আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। দেখুন, আমি সকালবেলা কারেন্ট ছিল না, আমি ডিপ থেকে মাংস নামিয়ে নিয়েছি। দেশি মুরগির হাতা চামড়ির সাথে গেডি এগুলো ছিল, ওগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল থেকে নাম, আমার শরীরটা না ভালো নেই, তার জন্য অনেকক্ষণ শুয়েছিলাম। এখন 10টা বাজে, তার জন্য এখন রান্না বসাবো। তার জন্য আমি আদা রসুনের বক্স নিতে আসছি, সাথে পেঁয়াজ নেব তার জন্য, আর সাথে টমেটো নেব তার জন্য। আমি নর্মাল ফ্রিজের কাছে আসছি, এখনও কারেন্ট আসেনি। সকালবেলা গেছে, এখনও আসেনি কারেন্ট। আর প্রচুর গরম লাগতেছিল, কিন্তু আমার অনেক ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, তার জন্য অনেকক্ষণ শুয়েছিলাম। আর শরীরটাও ভালো লাগে না, ভয়েস দিতেছে অনেক কষ্টে। আপনারা কথাগুলো শুনলেই বুঝতে পারেন যে আমি কতটা অসুস্থ। কখন কারেন্ট আসবে বলা যায় না, তার জন্য আমি রান্নাঘরের জন্য 1 বালতি পানি ফুরিয়ে রাখবো। আমি তাকের উপরতে বালতিটা নামিয়ে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখন আমি বালতিটা ফুরিয়ে রাখবো তার জন্য। আজকে বেশি কিছু রান্না করব না, দুন্দুল ভাজি করব। নর্মালে ফ্রিজে দুন্দুল ছিল, ওই দুন্দুলগুলো ভাজি করে নেব। তার জন্য 2টা দুন্দুল ছিল, কেটে নিয়েছি। এখন আমি দুন্দুল ভাজিটা করে নেব। আমি আরেকটা চুলাতে কড়াই বসেছি, কড়াইটা গরম হলে মুরগির হাতা চামড়ি গেডি ওগুলা রান্না করে নেব, দেশি মুরগি, তার জন্য। আমার না এই সাইডে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এই পর্যায়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, আমি গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো অবশ্য আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম তার জন্য। আর এই যে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছিল, কারণ আমার প্রচুর ঠান্ডা, গলা ব্যথা। প্লিজ আপনারা মানিয়ে নেবেন, তার জন্য বললাম আমি। আমি এখন মশলাটা কষিয়ে নেব। আমার না আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গ্যাস চলে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি প্রথমে ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি দিলাম, তারপর আমি হলুদ দেব। আমি না ফ্রাই প্যানে দুন্দুল ভাজি বসিয়েছি, আমার দুন্দুল ভাজিটা করা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আর এখন আমি মশলাতে লবণ দিয়ে দেব, তারপরে মরিচের গুঁড়া দেব, তারপরে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন, মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব। আমি আজকে দেশি মুরগির হাতা, পাও, গেডি ওগুলো রান্না করব, মাংস রান্না করব না, তার জন্য। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালো করে কষিয়ে নেব। আর আমার দুন্দুল ভাজিটা হয়ে গেছে। আর প্রচুর গরম, এখনও কারেন্ট আসেনি। আর এই দিনটা আমার ঠান্ডা, তার জন্য আমার রান্না করতে কষ্ট হচ্ছিল। আমি বিশেষ করে বয়সও দিতে পারতাছি না, আমার প্রচুর গলা ব্যথা করতেছে। দেখুন, ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমি ঢাকনা দিয়ে কষিয়ে রান্নাটা করব, তার জন্য। দেখুন, ঢাকনাটা উঠিয়ে দেখছি আমার কষানো হয়েছে কিনা। আপনাদের ভাইয়া বাসায় নেই, তার জন্য আমি ভেজে রান্নাটা করিনি। আর বাসায় থাকলে আজকে বাজন ছাড়া রান্না করা যেত না, বাইরে আমার রান্না করা লাগতো। ভাজা ছাড়াই আমি কষিয়ে রান্নাটা বসিয়েছি, তার জন্য বললাম আমি। দেখুন, আমার কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কষিয়ে নেব টমেটো দিয়েও আমি। এখন আবার আমি ঢাকনা দিয়ে দেব। আর এই দেখুন, আমি এখন পানি দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো। এই পানিতে যতটুকু ঝোল রাখবো, বেশি ঝোলও রাখবো না, আবার বেশি একবারে শুকনো রাখবো না।
দুপুরে রান্না করার পরে না আমি তাড়াতাড়ি মানে এক মুঠ ভাত খেয়ে তারপরে ডাক্তার কাছে চলে গিয়েছিলাম, ডাক্তার দেখানোর জন্য ডাক্তার কাছে গিয়েছি। তারপরে আমি আর ক্যামেরা করিনি, ডাক্তার দেখিয়ে এসে আমি শুয়েছিলাম অনেকক্ষণ। তারপর এখন সন্ধ্যার পরে আমি এখন ক্যামেরা অন করলাম, সারাদিন আর ভিডিও করিনি তার জন্য, মানে মিষ্টি আলু সিদ্ধ করেছিলাম তবে অফ ক্যামেরায়, মানে ক্যামেরা করিনি তার জন্য। সামনের রুমটা অন্ধকার, এখন লাইট বেজিয়ে নিলাম। এটা না পরের দিনের ভিডিও, রাত্রে মানে বৃষ্টি হয়েছিল, তুফান হয়েছিল, আমার না মনে ছিল না, আমি অসুস্থ ছিলাম তো তার জন্য শুয়ে পড়েছিলাম। এই যে সাইডে পর্দাটা সরাচ্ছিলাম আমি, এই সাইডে জানলাটা ফাঁক খোলা ছিল, আবার বাতাসের কারণে বারিন্দার দরজা খোলা মানে খুলে গিয়েছিল, অনেক জোরে বাতাস হয়েছিল, মানে তুফান সম্ভবত হয়েছিল রাত্রে 3টা বা সম্ভবত 3:30 4টাতে এরকম, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। মানে পরে সকালবেলা আমি উঠে দেখি পুরা রুম বালুয়ে ভরে গেছে, সোফা মানে পুরা রুম ভরে গেছে। তার জন্য এখন এগুলো পরিষ্কার করে নেব। যে দেখুন আমি আগে ফ্যানটা অফ করে নিচ্ছিলাম, তবে এটা কিন্তু পরের দিনের ভিডিও, আমি তো বললাম আমি অসুস্থ, 2 দিনের ভিডিও আমি একসাথে করে দেব, তার জন্য ভিডিও করতে পারিনি। আর আমি এতটাই অসুস্থ যে আমি মানে ঠান্ডার কারণে আমি কথা বলতে পারতাছি না, আমার কথা আটকে আসছিল, তার জন্য আপনাদের ভাই অবশ্য নিষেধ করেছিল আমার পরিষ্কার করতে, কিন্তু এগুলো না করলে দেখা যাচ্ছে খারাপ দেখা যাচ্ছে তার জন্য। আর বাতাসের কারণে মানে সাইডে আমার জানলার ওই সাইডে মানে মাঠ আছে, তার জন্য পুরা মাঠের বালু সব আসছে, মাঠেতে বিল্ডিংয়ের কাজ হচ্ছিল, বালুগুলো আছে রাখা, বাতাসের কারণে সব রুমের ভিতরে চলে আসছে। এই যে দেখুন আমি এখন সোফাগুলো আগে পরিষ্কার করে নেব, তারপরে আমি মানে সোফার ফোমগুলো আমি ঝেড়ে নেব, তার জন্য মানে অনেক পাতাও আসছে, মানে ফাঁকে দিয়ে দেখা যেত, আমার পক্ষে তো সব না সোফাটা সামনে টান দেওয়া, তার জন্য আমি আগে মুছে নিচ্ছি, পরে আমি দরকার আপনাদের ভাইয়া দরকার হলে পরে সোফা টান দিয়ে সরিয়ে দেবে আমাকে, আমি যতটুকু পারি অতটুকু আমি পরিষ্কার করে নেব তার জন্য। দেখুন আমি আপনাদের সাথে কথাও বলছিলাম, আমার এটা কাজ করা হয়ে যাচ্ছিল, আমার সোফার নকশাগুলো না মোছা হয়ে গেছে, আমি এ পর্যায়ে সোফার ফোমগুলো ঝাড়ু দিয়ে নেব। পাশের বাড়ির এক ভাবি আসছে আমাদের রুমে কথা বলার জন্য, জিজ্ঞাসা করছিল রাত্রে যখন ঝড় তুফান হয়েছিল তখন আমরা সজাগ হয়েছি কি না, ওইটা জিজ্ঞাসা করছিল। তা আমার আম্মার সাথে কথা বলছিল, আমি এই জায়গায় কাজ করছিলাম। ভাবি অবশ্য আমাকে বললো যে নাক মুখ ডেকে নাও, যে তোমার ঠান্ডা যেহেতু আছে নাকে মুখে বালু যেতে পারে, তার জন্য আমি বললাম যে সমস্যা নেই, যাবে না, আমি ওইভাবেই মানে পরিষ্কার করে নেব। দেখুন আমি সোফার ফোমগুলো ঝাড়ু দিয়ে মানে ঝেড়ে নিয়েছি। আমি তো এখন আর ছাদে নিয়ে করতে পারবো না বা ছাদে মেলতে পারবো না, সম্ভবত সোফাতে কয়েকটা বৃষ্টির ফুটো পড়েছে মানে ফোমগুলাতে, তার জন্য এখন আমি নিতে পারবো না। আপনাদের ভাইয়া যখন আসবে, আপনাদের ভাইয়া আজকে না হলেও কালকে আসবে, তার জন্য তখন আপনাদের ভাইয়াই ছাদে নিয়ে দেবে। আর আমার শরীর ভালো না তার জন্য, আর বিশেষ করে আমাকে ডাক্তার দেখাতে আসতে হবে, তার জন্য। এই যে দেখুন আমি এখন সোফার ফোমগুলো বিছিয়ে নিয়েছি আর বাবির সাথে কথা বলছিলাম। বাবি জিজ্ঞাসা করলো কিছু খেয়েছো কিনা, তো বললাম যে না এখনো খাইনি। আমি অবশ্য চা বসিয়ে আসছি, আমি চা খাবো, কারণ প্রচুর গলা ব্যথা করতেছে, মানে নিঃশ্বাস নিতে পারতাছি না, গলা বুক ফিট ব্যথা, এগুলোর জন্য। এই দেখুন আমার এখন সোফার ফোমগুলো বিছানো হয়ে গেছে। আমি না সোফাগুলো পরিষ্কার করার পরে আমি খাটের পাখাটা হাইসাগুলো মুছে নিয়েছিলাম, মানে ওগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, তবে আমি অফ ক্যামেরায় করেছি। এই দেখুন কত বালু বাইর হয়, মানে সামনের রুমটার থেকে আমি পাড়া দিতেই পারছিলাম না, এত বালু গিজ গিজ করছিল, মানে আমার মনে ছিল না আমি জানলাটা আটকেছিলাম কিন্তু আমার খেয়াল নেই, তার জন্য। আর এত বাতাস ছুটছে যে মানে রাত্রে বারান্দার দরজাটাই খুলে গিয়েছিল, তার জন্য দেখুন পুরো রুমটা বালুয়ে ভরে গিয়েছে। এখন আমি ভালো করে ঝাড়ু দিয়ে নেব, তবে আমি মুছতে পারবো না, আমার শরীরে কুলাবে না, তার জন্য আমি মুছবো না, আমি শুধু ভালো করে ঝাড়ু দিয়ে রেখে দেবো, যাতে রুম পাড়া দিলে যাতে বালু না লাগে, তার জন্য। এই যে দেখুন আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার না সামনের রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইনিংয়ের উপরে চলে আসছি। আমি অবশ্য একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার দোনো সাইডের বারিন্দার দরজাই মানে খুলে গিয়েছিল রাত্রে বাতাসের কারণে, আর রান্নাঘরের জানলাগুলো খুলে গিয়েছিল, তার জন্য রান্নাঘরে দিয়েও বালু আসছে, আর সব মানে পুরা রুমে বালু ছড়িয়ে গেছে, ডাইনিংয়ের উপরে আসছে, রান্নাঘরের জানলা দিয়ে ডাইনিংয়ের উপরে বালু আসছে ডাইনিংয়ের রুমটায়, তার জন্য ডাইনিংয়ের কাপড়গুলো উঠিয়ে মানে ঝাড়া দিয়ে, আমার আম্মা বারান্দার থেকে ঝাড়া দিয়ে আনবে, আমি ডাইনিংটা একটু মুছে নেব, তার জন্য।
আমার না ডাইনিংয়ের গ্লাসটা মোছা হয়ে গেছে, সাথে আমি চেয়ারগুলো মুছে নিয়েছি। তার জন্য আমি অবশ্য আজকে ক্লিনজার দিয়ে ডাইনিংয়ের গ্লাসটা আমি মুছিনি, তার জন্য শুধু গেঞ্জির কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর কাপড়গুলো বাইরের থেকে ঝাড়া দিয়ে আনা হয়েছিল, তার জন্য আমি এগুলোই বিছিয়ে দিচ্ছিলাম। আমি না পুরো রুম ঝাড়ু দিয়ে নিয়েছি, আবার যেই রুমে আলু রাখা আছে ওই রুমটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ ওই রুমের সাথেও একটা বারিন্দা আছে, ওই বারিন্দার দরজাটাও রাত্রে খুলে গিয়েছিল, মানে অনেক বালু এসেছে, তার জন্য পেঁয়াজ এগুলো সরিয়ে নিয়েছিলাম, তারপর আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ওগুলা। তবে আমি অফ ক্যামেরায় করেছি ওই রুমটা, আমি ক্যামেরা করিনি, তার জন্য দেখুন আমার কাপড়গুলো বিছানো হয়ে গেছে। কেন জানি না, বলতে পারি না, আমি দুদিন পর পর কেন এত অসুস্থ হয়ে যায় বুঝি না আমি, মানে বুক ফিডের ব্যথা উঠে, ঠান্ডা লাগে, তার জন্য অনেকে আছে বিশ্বাস করে না, কাছের মানুষ যারা তারা বিশ্বাস করে না, মনে করে যে আমি মিথ্যা কথা বলি, যাতে আত্মীয় স্বজনের বাড়িতে না যাওয়া লাগে তার জন্য নাকি আমি অসুস্থর কথা বলি, তারা বিশ্বাসই করে না যে আমি অসুস্থ। আমি এখন পলাশ চাল নিয়ে নিচ্ছি, আমি পলাশ চাল দিয়ে জাউ রান্না করে খাবো, মানে জাউ ভাত বলে যেটাকে। আর আমাদের রান্না হয়ে গেছে, আমি ওই সময় ক্যামেরা করতে পারিনি, কারণ আমি অসুস্থ। দেখুন জানলা দিয়ে দেখলেই বুঝতে পারবেন আম গাছের ডালটা কালকে রাত্রে ঝড়ে ভেঙে গেছে, মানে এত তুফান হয়েছিল, তার জন্য দেখুন আমি পলাশ চালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি, মানে আমি আজকে জাউ ভাত খাবো, তার জন্য আমি আমার নিজের জন্য জাউ ভাত রান্না করে নিচ্ছি। আমি না নেড়ে চেড়ে দেখছিলাম আমার জাউ ভাতটা রান্না করা হয়েছে কিনা, জাউ বলে বা নাস্তা বলে, পলাশ চালের নাস্তা, তবে চিনি দিলে তো নাস্তা হতো, আমি তো চিনি দিইনি, তার জন্য দেখুন আমি নামিয়ে নিয়েছি। অবশ্য এখন একটু পাতলা আছে, আমার আম্মা বললো যে পাতলা অবস্থায় নামিয়ে নিতে, পরে নাকি ঘন হয়ে যাবে, তার জন্য। দেখুন আমি এখন খাবারটা খেয়ে নেব। দেখুন এখন কতটা ঘন হয়ে গিয়েছিল, যখন নামিয়েছি অনেকটাই পাতলা ছিল, লাগে যে উপরে পানি বেশি উঠেছিল, এখন ঘন হয়ে গেছে। এখন আমি জাউ ভাতটা খেয়ে নেব, মানে পলাশ চাল দিয়ে লবণ সাথে দিয়েছি, আমি চিনি বা দুধ কিছুই দেইনি, আমি এভাবেই খাবো আজকে। বুক ফিডের ব্যথার জন্য অবশ্য ডাক্তার বলেছে আমাকে জাউ ভাত খাওয়ার জন্য, তার জন্য জাউ ভাত রান্না করে দেখলাম খেতে পারি কি না, আমি তো কখনো খাইনি, তার জন্য আজকে ট্রাই করব, তার জন্য কষ্ট হলো খেয়ে নিতে হবে।